আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কাপাসিয়ার আমরাত গ্রামে যাব। সেখানে খুবই সুন্দর একটি বাগান হয়েছে। দর্শনার্থীদের অনেক চাওয়া পাওয়ার ভিত্তিতে এবছরও আবার হয়েছে। গত বছর এটি প্রথম ছিল, এবারে দ্বিতীয় বছর। এখানে আমাদের একজন ক্রীড়াবিদ এবং কৃষিবিদ এবং খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে শৈশব থেকেই এখানে গ্রামের মানুষের জন্য চিন্তা করে এবং সেই কারণেই মানুষকে ভালোবেসে এই বাগানটি করেছে। চলুন তাহলে মফিজ ভাইয়ের সাথে পরিচিত হয়ে এবং তার সাথে কথা বলি, দেখি তার কথা। ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ভালো আছি। জি, আচ্ছা, আপনার পরিচয়? আমাকে অনেকেই দেশে বাড়ি ভালো মানুষের চিনেন, অনেক মানুষের চিনেন আমাকে। আমি ফুটবল জাতীয় শিল্পী মফিজুল ইসলাম প্রধান। কৃষি বিধ বলে মানুষের গেছেবার ওই সূর্যমুখী বাগানটা করেছিলাম। হাজার হাজার দর্শনার্থী আসলো এবং উপভোগ করলো। এই সুবাদে এই বছরও আমি আমার নিজের উদ্যোগে আমি সূর্যমুখী বাগান, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা মধ্যে 7টা কালার, এরপরে গাঁদা ফুল, এরপরে এই যে একটা ফুল, হ্যাঁ, এরপরে হলো কসমস, হ্যাঁ, এরপরে গোলাপের মধ্যে আছে আপনার 7-8টা কালার আছে। অলরেডি আমি অনেকগুলি গোলাপ বেচালাইছি। এটা আমি উদ্যোগ নিয়েছি। আমাদের কাপাসিয়া, বিশেষ করে কাপাসিয়া বিনোদন নেওয়া এবং দেওয়ার জন্য কোনো স্পট নাই। চিন্তা করলাম আমি শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া এবং ধর্মীয় ব্যাপারটা খুবই ভালোবাসি। তো এর মধ্যে আমি বেঁচে আছি। আমার উদ্দেশ্য হলো যে আমাদের এই ক্লান্তির লগ্নের নিরহ মানুষগুলা উচ্চ লেভেলে যাইতে পারে না। গ্রামের মানুষদের যে গ্রামে একটা কিছু দেখে উপভোগ করে, সেটি কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের মতন যারা মিডিয়া আসে তারাও আমাকে অনেক উৎসাহিত করে। আপনি বলবো যে বর্মি থেকে এসেছেন, বড়মা থেকে, চৌরাস্তা থেকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আমার ঠিকানা হলো আমরাইত বাস স্ট্যান্ড থেকে 200 গজ পশ্চিমে, গাজীপুর ক্যাডেট আমরাইত শাখা থেকে 100 গজ দক্ষিণ পাশে আমার এই মনোরম পরিবেশে আপনারা ঘুরতে আসবেন, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসবেন। এই সুন্দর এই ফুলের এক বাগান আমি এই গ্রাম অঞ্চলে করছি এবং মানুষের দেখিয়া রিয়েলি হ্যাপি। এইটা হলো 1 বিঘা, এইটা হলো আপনার 15 গুন্ডায়, পরেরটা হলো কসমস লাগাইছি। এই যে কসমস চারা এখন গজায় উঠছে, 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়েছে। এটা ঈদের জন্য করছি। এটা মৌসুমিক ভাবে আপনার এখন আমি এটা কন্টিনিউ করবো, কন্টিনিউ করবেন বাগানটা। আচ্ছা, এইটা আপনার কতদিন যাবত আপনি এই কৃষি ক্ষেত্রে এরকম বিনোদনের জন্য মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, যেটা বললেন যে একটা তাদের পরিবার নিয়ে যেন বিনোদনের জন্য বা একটা নিরিবিলি স্থানে যেতে পারে, এটা কতদিন যাবত আপনি কন্টিনিউ করতেছেন বা এটা আমি 1 বছর ধরে কাজ করতেছি। 1 বছর ধরে কেমন মানুষের সাড়া, কেমন মানুষ? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক সাড়া পাইতেছি। এবং যে আসলে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ ক্লান্তির লগ্নে তাদের অজস্র পয়সা নিয়ে যে বিনোদন অন্য একটা জায়গাতে গিয়ে করব, দেখা গেছে এখানে 30 টাকা হইলে সুন্দরভাবে ফুল কিনতেছে। কেউ গোলাপ, কেউ ডালিয়া, কেউ চন্দ্রমল্লিকা, কেউ কসমস, কেউ গাঁদা, কেউ বিভিন্ন ধরনের ফুল কিনতেছে এবং ঘুরতেছে অল্প টাকা দিয়ে। কিন্তু আমরাও চাই যে যারা এখানে আছেন মায়ের মতন উদ্যোগ নিবেন, কৃষি ক্ষেত্রে বিনোদনের জন্য ব্যবস্থা করবেন। আপনার আশেপাশে যারা মানুষ দূর দূরান্ত থেকে না আসুক, অর্থাৎ ঘরের কোণে যারা রয়েছে এরাও যদি আসে কখনো, তারা যেন ফুলকে দেখে ভালোবাসে। আর ফুলকে দেখলে এমনি মন থেকে জানি ভালোবাসা উদিত হয়। তাহলে আমরা পরিবেশকে ভালোবাসবো এবং পরিবেশের কাছে থাকবো। ভাই একজন ক্রীড়াবিদ এবং তার পাশাপাশি উনি কৃষিকে ভালোবাসে। ওনার মতো আমরাও কৃষিকে ভালোবাসবো। যে যেখানে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যদি এদিকে সময় পারেন তাহলে আসার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আমার ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষগুলি এই ফুলের মতন ভালো থাক সেই প্রত্যাশাই করি। সকলের ভালোবাসাকে ভালো রাখবেন, ফুলের মতো সুন্দর রাখবেন। প্রিয়তম যেখানে থাকো না কেন, ভালো থেকো, সুন্দর থেকো।